আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। জান্নাত পাওয়ার 10টি আমল। প্রত্যেক মুসলমানের সবচেয়ে বড় স্বপ্ন হল জান্নাত লাভ করা। জান্নাত হল এমন এক স্থান যেখানে নেই কোনো দুঃখ, কষ্ট, রোগ বা মৃত্যু। সেখানে থাকবে চিরন্তন সুখ, শান্তি এবং আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তাআলা কুরআনে বহু জায়গা জান্নাতের বর্ণনা দিয়েছেন। সেখানে থাকবে সুন্দর বাগান, প্রবাহিত নদী, সুস্বাদু ফল এবং এমন সব নিয়ামত যা মানুষের কল্পনারও বাইরে। কিন্তু জান্নাত পাওয়া সহজ নয়। এর জন্য মানুষের জীবনে কিছু গুরুত্বপূর্ণ আমল করতে হয় এবং আল্লাহর নির্দেশ মেনে চলতে হয়। রাসূলুল্লাহ আমাদের অনেক আমল শিখিয়েছেন যেগুলো মানুষকে জান্নাতের কাছাকাছি নিয়ে যায়। এখানে এমন 10টি গুরুত্বপূর্ণ আমল আলোচনা করা হলো যেগুলো মানুষের জান্নাত লাভের পথ সহজ করতে পারে। 1. ঈমান আনা ও আল্লাহর উপর বিশ্বাস রাখা। জান্নাত পাওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল ঈমান। ঈমান মানে হল আল্লাহকে একমাত্র রব ও ইলাহ হিসেবে বিশ্বাস করা এবং রাসূলুল্লাহকে তার শেষ নবী হিসেবে মানা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত। অর্থাৎ শুধু মুখে মুসলমান হওয়া যথেষ্ট নয়। প্রকৃত ঈমান থাকতে হবে এবং সেই ঈমান অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। একজন মুমিন মানুষ সব সময় আল্লাহকে ভয় করে, তার আদেশ মানে এবং নিষেধ থেকে দূরে থাকে। 5 ওয়াক্ত নামাজ আদায় করা। নামাজ হল ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। কিয়ামতের দিন মানুষের প্রথম হিসাব হবে নামাজের। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে তার জন্য জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে। নামাজ মানুষের হৃদয়কে পবিত্র করে এবং তাকে খারাপ কাজ থেকে দূরে রাখে। যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে তার জীবনে আল্লাহর রহমত ও বরকত নেমে আসে। সত্য কথা বলা। সত্যবাদিতা ইসলামের একটি বড় গুণ। রাসূলুল্লাহ বলেছেন, সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায় আর নেকি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। মিথ্যা মানুষের চরিত্র নষ্ট করে এবং তাকে পাপের দিকে ঠেলে দেয়। একজন সত্যবাদী মানুষ সমাজে সম্মান পায় এবং আল্লাহর কাছেও প্রিয় হয়ে ওঠে। ভালো চরিত্র গঠন করা। ইসলামে ভালো চরিত্রের গুরুত্ব অনেক বেশি। রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন মুমিনের আমলের পাল্লায় সবচেয়ে ভারী হবে তার ভালো চরিত্র। ভালো চরিত্রের মধ্যে রয়েছে মানুষের সাথে ভালো আচরণ করা, ক্ষমা করা, ধৈর্য ধারণ করা, বিনয়ী হওয়া। যে ব্যক্তি মানুষের সাথে ভালো ব্যবহার করে আল্লাহ তাকে ভালোবাসেন। দানশীলতা করা। দানশীলতা মানুষের সম্পদকে পবিত্র করে এবং আল্লাহর সন্তুষ্টি লাভের একটি বড় মাধ্যম। কুরআনে বলা হয়েছে, যারা আল্লাহর পথে দান করে আল্লাহ তাদের জন্য বহু গুণ বৃদ্ধি করে দেন। দান শুধু টাকা দেওয়া নয়। কারো সাহায্য করা, ক্ষুধার্তকে খাওয়ানো, অসহায়কে সাহায্য করা এসবও দানের অন্তর্ভুক্ত। দান মানুষের হৃদয়কে নরম করে এবং সমাজে ভালোবাসা সৃষ্টি করে। পিতামাতার সাথে ভালো আচরণ করা। পিতামাতার সেবা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআনে আল্লাহ বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং পিতামাতার সাথে উত্তম আচরণ করো। যে ব্যক্তি তার বাবা মাকে সম্মান করে এবং তাদের সেবা করে আল্লাহ তার উপর সন্তুষ্ট হন। অনেক সময় জান্নাতের দরজা খুলে যায় শুধু পিতামাতার দোয়ার কারণে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন এবং তার জীবনকে বরকতময় করেন। আজকের সমাজে অনেক মানুষ ছোট কারণে আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে। কিন্তু একজন মুমিন মানুষের উচিত সম্পর্ক ঠিক রাখা, গুনাহ থেকে দূরে থাকা। জান্নাত পাওয়ার জন্য শুধু ভালো কাজ করলেই হবে না, বরং গুনাহ থেকেও দূরে থাকতে হবে। যেমন মিথ্যা বলা, হারাম সম্পর্ক, সুদ খাওয়া, অন্যায় করা। এইসব গুনাহ মানুষের ঈমান দুর্বল করে এবং তাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। বেশি বেশি তাওবা করা। মানুষ ভুল করতেই পারে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল ভুলের পর তাওবা করা। রাসূলুল্লাহ নিজেও দিনে বহুবার তাওবা করতেন। তাওবা মানুষের হৃদয়কে পরিষ্কার করে এবং আল্লাহর কাছে তাকে প্রিয় করে তোলে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। আল্লাহর উপর ভরসা রাখা ও ধৈর্য ধারণ করা। জীবনে অনেক সমস্যা ও পরীক্ষা আসে।
একজন মুমিন মানুষের উচিত ধৈর্য ধরা এবং আল্লাহর উপর ভরসা রাখা। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন গো। যে ব্যক্তি কষ্টের সময় ধৈর্য ধরে এবং আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেন। উপসংহার: জান্নাত পাওয়া প্রতিটি মুসলমানের স্বপ্ন, কিন্তু এর জন্য মানুষকে দুনিয়ার জীবনে সৎ ও সুন্দর জীবন যাপন করতে হবে। যে ব্যক্তি ঈমান রাখে, নামাজ পড়ে, সত্য কথা বলে, ভালো চরিত্র গঠন করে, দানসদকা করে, পিতামাতার সেবা করে এবং গুনাহ থেকে দূরে থাকে, সে ইনশাআল্লাহ জান্নাতের পথে এগিয়ে যায়। সবচেয়ে বড় বিষয় হল, মানুষ যেন সব সময় আল্লাহর কাছে ক্ষমা চায় এবং তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে। দোয়া: আল্লাহ আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন, যার মাধ্যমে আমরা জান্নাত লাভ করতে পারি। আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করুন এবং আমাদের জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।